হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম জোতে। চট্টগ্রাম জো আশেপাশে তেমন একটা খাবারের ব্যবস্থা নেই। আর অন্য অ্যাকচুয়ালি বাট লাস্টবার যখন গিয়েছিলাম তখন খাবারের ব্যবস্থা ছিল না। এই জন্য এখান থেকে আমাদের মুরাদপুরে ক্যান্ডি শপ, এটা খুবই ফেমাস বিরিয়ানির জন্য। এখান থেকে খাবার নিয়ে নিলাম লাঞ্চের জন্য, যেহেতু আমরা 12টার দিকে রওনা হচ্ছিলাম। তো আমাদের খাবারটা রেডি করে দিল। আমরা বিফ নিলাম। তো আমরা সামনে যাওয়ার পথে আবার কদবেল বলে, হয়তো আমি প্রথমবার ট্রাই করেছি, খুবই ভালো ছিল এটা। আমাকে সাজেস্ট করছে আমার কাজিন। স্বাদটা নিয়ে আমার খুবই ভালো লেগেছে আসলে। প্রথমবারের মতো, তাও ভয় ছিল যে পেট খারাপ হবে, তাও খেয়ে খুবই ভালো লাগলো। এরপর আমরা আবারও রওনা দিলাম জয়ের উদ্দেশ্যে। এখানে খুবই সুন্দর যাওয়ার পথটা আপনারা দেখতেছেনই। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ফয়েজ লেক। এখানে দেখতেছেন আপনারা গেট। এটা মূলত ফয়েজ লেক হয়ে যাইতে হয়, এটা দিয়ে আপনারা ফয়েজ লেক যাইতে পারবেন। ওখানে এক্সট্রা টিকিট আছে। এখান থেকে টিকিটগুলো আপনাদের সংগ্রহ করতে হবে। আপাতত আমরা এদিক থেকে ঘুরে জয়ের দিকে চলে গেলাম। এই তো আমাদের সেই ডেস্টিনেশন চট্টগ্রাম জো। ঢোকার সাথে সাথে খুব সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করবেন আপনারা। গেটে ঢোকার সাথে সাথেই আপনারা পাখির খাঁচাটা দেখবেন। এখানে ময়ূর, বিভিন্ন রকমের পাখি, মুরগি বিভিন্ন জাতের দেখবেন। আমরা তো আপাতত ময়ূরের মুভমেন্টগুলো দেখে খুবই খুশি। এখানে আমি শুনেছি পুরুষ যেগুলো ময়ূর হয় ওগুলাই এরকম মুভমেন্ট করে পেখম মেলে মহিলাগুলোকে ইমপ্রেস করার জন্য। তো খুবই সুন্দর ছিল ওই সময়। আর এখানে দেখতেছেন বিভিন্ন রকমের পাখি আছে, ওই যে একসাথে সব মুরগি আছে এখানে বিভিন্ন রকমের। দেন আমরা এগোলাম, সামনের দিকে এগোলাম। এভাবে ওদিক দিয়ে বিভিন্ন পশুর খাঁচার দিকে গেলাম। এখানে শুরুতেই চোখে পড়লো আমাদের বিয়ার, যেটা বলে ভাল্লুক। এই ভাল্লুকটাকে দেখে খুবই খারাপ লাগলো আসলে। মানে খাঁচার মধ্যে এরা ভাল্লুক, তারপর এই বাঘ, এরা একদম এদিক থেকে এদিক ছোটাছুটি করে। এরা জন্ম থেকে এখানে না, কিছু কিছু এখানে জন্মসূত্রে এখানে জন্ম। ওরা তেমন একটা ছোটাছুটি করে না। এই যে দেখেন রিল্যাক্সে বসে জানি না কিভাবে কি ভাবতেছে। বাট এই সাদা বাঘটা খুবই 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 ফেমাস। এইটা দেখার জন্য বাইরে থেকেও ইন্টারন্যাশনাল অনেক লোক এসেছে, কারণ এইটা খুবই রেয়ার। দেন সামনে গিয়ে আমাদের ম্যাকাওয়ের সাথে দেখা হয়ে গেল। এটা আফ্রিকান একটা প্রজাতি। আমি ছবি নিলাম ওর সাথে। খুবই পছন্দের একটা পাখি আমার ছিল। আর এখানে সবচেয়ে মজার বিষয় আমাদের জোতে আসার পর, এটা হচ্ছে এই বান্দরটা। এটারে কি একটা যেন বান্দর বলে জানি না, বাট পুরা খাঁচা পুরা জো এর মানে কোনা কানায় এর সাউন্ডটা পৌঁছে যাচ্ছিল, সারাক্ষণে চিল্লাচ্ছিল। আর আপনি যদি ডাক দেন তাহলে আপনার ওইটা রিপ্লে করতেছিল, এমন অবস্থা। আমিও ট্রাই করলাম এই জন্য। দেন আমরা এগোলাম সামনের দিকে গিয়ে আমরা আরও বিভিন্ন রকমের পশু দেখলাম। এগুলো আপনারা হয়তো সচরাচর দেখেছেন। এখানে পাখিও আছে, আমাদের ছোটোবেলা মিনা রাজুর পাখিটা। বিভিন্ন রকমের পশু আছে এখানে। সো আমার আসলে সেই আমাদের ছোটোবেলার যে স্মৃতিগুলো ছিল ওগুলো জেগে উঠলো আমাদের দুজনেই আমরা আবেগী হয়ে গেছিলাম। যে অনেক আগে, প্রায় বছর হইতে পারে, প্রায় 15 থেকে 20 বছর হয়ে গেছে আমরা এসেছিলাম লাস্টবার জোতে। তো আসলে আপনারাও আসতে পারেন, আপনাদেরও একটা আলাদা একটা ফিল হবে, আলাদা একটা ভালো লাগা কাজ করবে। আমি এটা শিওর করে বলতে পারি, কারণ জোতে আমরা গিয়েছিলাম সেই ছোটোবেলায়। সেম জিনিসটা যখন আমরা আবারও দেখি, আমরা প্রায় সময় আমরা মোবাইলে আর টিভিতে দেখে অভ্যস্ত। এই প্রাণীগুলো সামনে থেকে দেখলে আপনার অনেক মায়া লাগবে। যাই হোক, আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। সেই ক্যান্ডি থেকে নিয়ে আসা খাবারটা ওপেন করে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। খুবই কাম একটা প্লেস, আপনারা গেলে বুঝতে পারবেন। এখানে লোক তেমন একটা বেশি ছিল না। তো আমরা খাবারটা এনজয় করার পর আবার নেমে পড়লাম ঘোরার জন্য। অনেক দূর এগোনো বাকি। এখানে ভিতরে আরও অনেক প্লেস আছে যেগুলো আপনারা ঘুরে দেখার মতো। অনেকেই ওই উপরের অংশগুলোতে যায় না, আমরা ওদিকেও গেলাম। ওদিকে আরও অনেক পথ বাকি আছে, অনেক বড় একটা এরিয়া চট্টগ্রাম জো। উঠার পথে আমাদের দেখা মিলল ক্রোকোডাইল ওরফে কুমির। এটা খুবই ভয়ানক, বাট দেখেন একদম এমনভাবে ফ্রিজ হয়ে থাকে যাতে কোনো একটা কিছু পাখি বা কিছু মুখের মধ্যে আসলে ওই সময়ে খেয়ে ফেলবে। আর আমরা কিছুক্ষণ উঠে দেন খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, এই জন্য আমরা আর উঠি নাই। উপরের থেকে ভিউটা আরও সুন্দর লাগতেছিল, বন জঙ্গল এমন লাগতেছিল।
খুবই সুন্দর সুন্দর আমাদের কিছু সিনিয়রই দেখা মিলেছে, আর কিছু প্রাকৃতিকভাবে দেখেছি। এই যে দেখেন ভ্রমরের এই বাসাটা খুবই সুন্দর ছিল, এটাও ক্যাপচার করলাম। দেন আমরা নামার সময় আরও কিছু প্রাণী ছিল, আমরা অন্য গলি দিয়ে আসলাম যখন, আরও কিছু প্রাণী দেখা মিলেছে, পশু দেখা মিলেছে। এখানে পাখিও আছে বিভিন্ন রকমের, আলাদা করে রেখেছে এমন কবুতর, সেই চিরচেনা। অ্যান্ড ফাইনালি দেখা মিলল আমার বন্ধুর ছোটোবেলা, আমি আর আমার বন্ধুর ছোটোবেলা দেখা মিলল। এই যে বান্দরের বাচ্চাগুলো দেখেন কী অবস্থা, মানে একটা সেকেন্ডের জন্য এরা থেমে নাই, মুভমেন্ট করতেই আছে, উপর নিচে লাফালাফি, মা বসে দেখতেছে। খুবই ভালো লাগলো বিষয়টা, আমার খুবই কিউট লাগছে, এই বান্দরের মুভমেন্টগুলো খুবই ভালো লাগছে। পুরা জোর যতগুলো সিনিয়রে দেখছি তার সব কিছুর মধ্যে এটা আমার বেশি ভালো লাগছে, বেশি মন কাড়ছে। তো দেখেন আপনারা এদের দুষ্টামিগুলো। আপাতত আমি পিজারের ভিতরগুলো ভিজে। আর একটু সামনে গেলে আমরা দেখা পেলাম সেই স্লো মোশন যেটা টিকটকাররা ছাড়ে, হেঁটে হেঁটে সেম ভঙ্গিতে হাঁটতেছিল আমাদের কচ্ছপ মামা। দেখেন কি সুন্দর লাগতেছে। ফাইনালি দেখা মিলে গেল কিং লায়নের সাথে। শুরুতে দেখা হয়েছিল, বাট ওই সময় আমি ক্যাপচার করতে পারি নাই। ঘোরাঘুরির পর আমরা ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে মন একটিবারের জন্য চাচ্ছিল না যে এখান থেকে বেরিয়ে পড়ি, মন চাচ্ছিল যে আরও কিছুক্ষণ থাকি, তাও আমরা চলে এলাম। আপনারাও চাইলে আসতে পারেন এই জায়গাটাতে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।